আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা গত সেশনে জুমলা ফেলিয়ার এবং পার্টসগুলো নিয়ে আলোচনা করছিলাম, তো সেটারই আজকে কন্টিনিউশন হিসেবে আমরা এক্সারসাইজ করব এবং কিছু স্পেশাল কিছু বিষয় জুমলা ইসমিয়া, বেসিক জুমলা ইসমিয়া, সেটার মৌলিক ফান্ডামেন্টাল জুমলা ইসমিয়া, সেটার কিছু মানে এক্সট্রা কিছু বিষয় আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই আলোচনার শুরু করার আগে আমরা একটা বাক্য নিয়ে একদম কোর্সের প্রথমে আমরা শুরু করছিলাম, যখন রাফা নাসাব জার এই কনসেপ্টগুলো বুঝছিলাম, তখন বেসিক্যালি একটা জুমলা ফেলিয়া নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে একটা ফেল থাকবে, মানে একটা কাজ থাকবে, কাজের পরে সেই কাজের কি একটা কর্তা থাকবে এবং অনেকগুলো ডিটেইল থাকবে। যেমন এখানে একটা যে বাক্যটা ছিল তখন, সেটা হচ্ছে মোহাম্মদ গতকাল বাড়িতে আনন্দ সহকারে মিষ্টি খেয়েছিল কারণ সে ক্ষুধার্ত ছিল। তো এই টোটাল বাক্যটার মধ্যে খেয়েছিল, এটা হচ্ছে আমাদের ফেল। খেয়েছিল, এখন কে খেয়েছিল? মোহাম্মদ খেয়েছিল। তাহলে একটা জুমলা ফেলিয়ার বেসিক মৌলিক দুইটা পার্ট, যেটা এসেনশিয়াল পার্ট, সেটা হচ্ছিল কর্তা, ক্রিয়া এবং কর্তা। মানে ক্রিয়াটা কি? ক্রিয়াটা অবশ্যই টেন্স সহকারে আসবে এবং কাজটা কে করেছে সেটা হচ্ছিল কর্তা। তাহলে কর্তা এবং ক্রিয়া, এইটা হচ্ছিল বেসিক দুইটা পার্ট, ফেল এবং ফাইল। আমরা আরবিতে যে বলি ফেল এবং ফাইল, এটা যে প্রথম পার্ট হচ্ছে ফেল। ফেল বলতে আমরা কি বুঝি সেটা দেখব, তারপরে ফাইল বলতে কে কর্তা সেটা। এরপরে অনেকগুলো বিস্তারিত থাকবে, অনেকগুলো ডিটেল থাকবে। যেমন যদি জিজ্ঞাসা করা হয়, অনেকগুলো প্রশ্নের উত্তর আসবে। কখন খেয়েছিল? গতকাল। কোথায় খেয়েছিল? বাড়িতে। কিভাবে খেয়েছিল? আনন্দ সহকারে। কি খেয়েছিল? মিষ্টি। কেন খেয়েছিল? কারণ সে ক্ষুধার্ত ছিল। তাহলে ফেলের অনেকগুলো ডিটেইল হতে পারে এবং যতগুলো ডিটেল আমি বললাম বিস্তারিত বর্ণনা, সে প্রতিটা বর্ণনা যদি ইসম হয় অথবা ফ্র্যাগমেন্ট হয়, সবগুলোই কি হবে? সবগুলো নসব ফর্মে হবে। তখন আমরা এই আলোচনাটা করেছিলাম যে কর্মগুলো সব নসব ফর্মে হবে। তখনই আমরা আমাদের জুমলা ফেলিয়ার পার্টগুলো এখানে হচ্ছিলো, তাহলে দেখা যাচ্ছে বেসিক্যালি তিনটা পার্ট হয়। একটা হচ্ছিল ফেলটা কি, ফাইলটা কি, মানে ক্রিয়াটা কি, এবং ডুয়ারটাকে, এবং ডিটেলস। এবং ডিটেলসগুলো অনেক ধরনের হতে পারে। সেই ডিটেলসগুলোর উপর ভিত্তি করে অনেকে বলেন তিনটা পার্ট অথবা চারটা পার্ট, তো সেটা আমরা একটু পরে দেখব। তো আমরা প্রথমে দেখি যে ফেলটা কত ধরনের হতে পারে। ফেলটার প্রথম যেমন আমরা বলতে পারি, অলরেডি সেই এক্সারসাইজটা আমাদের ফেল রিকগনিশনের মধ্যে আমরা করছি। যেমন ফেল হতে পারে ফেল মাদি, মানে অতীতকাল। ফেল মাদি মাজহুল, মানে অতীতকাল কর্মবাচ্য। ফেল মুদারে বা ফেল মুদারে মারফু, মানে সাধারণ যেটা সেটা। ফেল মুদারে মানসুব, অনাতীতকাল। ফেল ফেল হালকা। ফেল অনাতীতকাল ফেল মাজজুম, যেমন এটাকে ফেল, এটা বেসিক্যালি ফেল মুদারে, এখানে একটু কালেকশন হবে, এটা হবে ফেল মুদারে, ফেল মুদারে মাজজুম, মানে অনাতীতকাল মাজজুম। ফেল মুদারে মাজজুম এটা হবে। তারপরে আসবে হচ্ছিল ফেল মুদারে মারফু মাজহুল, ফেল মুদারে মানসুব মাজহুল, ফেল মুদারে, তারপরে হচ্ছে মাজজুল মানসুব, মাজজুম মাজহুল। তারপরে ফেল আমর, ফেল নাহি। 10 রকম ফেলের ডেফিনেশন হতে পারে, 10টা টাইপের ফেলের এখানে বর্ণনা হতে পারে। তো সেটা একটা বিষয়। এরপরে আমরা আসি যে ফেলের কত ধরনের ফেল হতে পারে। তারপরে কর্তা কি হতে পারে? কর্তা বেসিক্যালি হতে পারে দুই ধরনের, একটা হচ্ছিল বাহিরের কর্তা আর একটা হচ্ছিল ভিতরের কর্তা। প্রতিটা ফেল শব্দের মধ্যেই কিন্তু একটা ইনসাইড ডুয়ার ভিতরে বসে আছে, এই জন্য সেটাকে বলা হয় ভিতরের কর্তা। তো সেই ভিতরের কর্তা ছাড়া বাহিরের কর্তা থাকতে পারে। বাহিরের কর্তা থাকলে কন্ডিশনটা কি? ফেলটা থাকতে হবে হুয়া অথবা হিয়া ফর্মে, আর বাহিরের কর্তাটা একটা ইসম হতে পারে, একটা বাক্যাংশ হতে পারে, এবং সে থাকতে হবে রাফা স্ট্যাটাসে, এবং অবশ্যই ফেলের পরে আসতে হবে। সে আলোচনা আমরা করছিলাম। তাহলে আমরা ফেল এবং ফাইল দুইটা পার্ট পেয়ে গেলাম।
এরপরে এই দুইটা মৌলিক প্রশ্নের পরে আবার অনেকগুলো প্রশ্ন আসতেছে, যেমন হচ্ছিল কার উপর বা কি কাজ সম্পন্ন করা হয়েছে, কখন বা কোথায় কাজটি সম্পন্ন করা হয়েছে, কেন কাজটি করা হয়েছে, কিভাবে বা কি অবস্থায় কাজটি করা হয়েছে, কত গুরুত্বের সাথে কাজটি করা হয়েছে, এগুলো হচ্ছিল ডিটেলস। তো এগুলোকে যেমন কার উপর এবং কি কাজ করা হয়েছিল এটা হলো মাফুল বিহি, তারপরে কখন এবং কোথায় কাজ করা হচ্ছিল এটা যদি যেটা ডিটেল করে সেটা মাফুল ফিহি, এবং কেন কাজটা করা হচ্ছে মাফুল লাহু, তারপরে কিভাবে বা কি অবস্থায় কাজটা করা হয়েছিল সেটা হচ্ছিল হাল, এটার আগে মাফুল শব্দটা নাই, তারপরে কত গুরুত্বের সাথে করা হচ্ছে মাফুল মুতলাক। তাহলে স্পেসিফিক 5টা প্রশ্নের বিপরীতে বেসিক্যালি 5টা আনসার আসতেছে। এগুলোকেই বিস্তারিত বলতেছি, কতগুলো নাম দিচ্ছি, 4টার নাম মাফুল সহকারে, একটা হাল, এভাবে মানে স্পেসিফিক প্রশ্নের উত্তর যখন আসতেছে। আরেক ধরনের ডিটেইল হচ্ছিল কি, যে ডিটেলটা কোনো স্পেসিফিক প্রশ্ন না, বিভিন্নভাবে ফেলের সাথে লিঙ্কড, সম্পর্কিত, সেটাকে আমরা মোতাল্লিক বিল ফেল বলতেছি। এটাও এক ধরনের ডিটেইল। তো এটা সেই জন্য অনেকে বলেন যে ডিটেইল হচ্ছিল 3 নম্বর পার্ট, চতুর্থ পার্ট নাই। অনেকে বলেন না, ডিটেইলগুলো যেহেতু স্পেসিফিক প্রশ্নের উত্তর, সেগুলোকে এক ভাগে করে তৃতীয় পার্ট, এবং মোতাল্লিক বিল ফেল হচ্ছিল চতুর্থ পার্ট, এভাবে অনেকে বলে থাকেন। তো বেসিক মোতাল্লিক বিল ফেল এবং মাফুলের মধ্যে ডিফারেন্সটা হচ্ছিল, মাফুলগুলো একটা স্পেসিফিক প্রশ্নের উত্তর দেয়, আর মোতাল্লিক বিল ফেল বেসিক্যালি ফেল সম্পর্কিত, কিন্তু জেনারিকলি সে কোনো প্রশ্নের উত্তর দেয় না, এটা ডিফারেন্টভাবে এটা অ্যাটাচ থাকে। সেটা যখন আমরা অর্থ করব তখন আমরা বুঝবো যে ওই যতগুলো 5 ধরনের যে ডিটেল সেটার থেকে এটা একটু ডিফারেন্ট। তো সেটাকে টেকনিক্যালি আমরা খুব সুন্দরভাবে এটাকে আইডেন্টিফাই করতে পারি, জার মাজরুর ফ্র্যাগমেন্ট হয়ে যাবে মোতাল্লিক বিল ফেল। ঠিক আছে, নসব ফর্মের যে কোনো ইসম অথবা ফ্র্যাগমেন্ট অথবা ফ্র্যাগমেন্ট চেইন, এগুলো হয়ে যাবে ডিটেইল, আইদার মাফুল বিহি, না হলে মাফুল মুতলাক, না হলে মাফুল ফিহি। এখন কোন ধরনের মাফুল এটা ডিপেন্ড করবে আমাদের অর্থ জানার উপরে। অর্থাৎ অর্থ না জানলে আমরা বলতে পারবো না কোন ধরনের মাফুল, কিন্তু কয়টা মাফুল আছে সেটা বলতে পারবো, এটা একটা বিষয়। তো সবগুলো মাফুল নসব ফর্মে আছে, আইদার ইসম থাকতে পারে, নাহলে বাক্যাংশ থাকতে পারে, নাহলে বাক্যাংশ চেইন থাকতে পারে। এইভাবে মূলত আমাদের এই বিষয়টা আমরা গত সেশনে আলোচনা করেছিলাম, এবং কিছু এক্সারসাইজও আমরা সেখানে আলোচনা করছিলাম। তো এখানে আরেকটা জিনিস, যেমন এরকম একটা ডায়াগ্রাম আমাদের ছিল, তো সেখান থেকে আরেকটা 2-1 পয়েন্ট এক্সট্রা আমরা আলোচনা করি যে সিকোয়েন্সটা কী হবে। জুমলা ফিল, যেমন জুমলা ইসমিয়ার ক্ষেত্রে আমরা সিকোয়েন্স বলছিলাম, এই অংশগুলোর জুমলা ইসমিয়ার ক্ষেত্রে প্রথমে থাকবে মুবতাদা, তারপরে খবর, তারপরে মোতাল্লিক বিল খবর, এটা হচ্ছে সিকোয়েন্স। এখন সিকোয়েন্স ব্রেক হতে পারে, মুবতাদা পিছনে চলে যেতে পারে, মোতাল্লিক বিল খবর আগে আসতে পারে। জুমলা ফেলিয়ারও একটা সিকোয়েন্স আছে। সিকোয়েন্স হচ্ছিল প্রথমে থাকবে ফেল, তারপরে থাকবে ফাইল, মানে প্রথমে ফেল থাকবে, তারপর কর্তা থাকবে, তারপর মাফুলগুলো থাকবে, এবং মাফুলের মধ্যে সবার শেষে মোতাল্লিক বিল ফেল এটা থাকবে। এটা হচ্ছে নর্মাল সিকোয়েন্স। তাহলে এটা একটা বিষয়। তো এখানে একটা টেকনিক্যালিটিস আমরা দেখব যে অনেক সময় ফেলের সাথে অ্যাটাচ প্রোনাউনটা মাফুল হিসেবে থেকে যায়, মাফুল বিহি থাকে। এখন ওই ফেলটার যদি আমাদের আউটসাইড ডুয়ার বসাতে হয়, ওই অ্যাটাচ প্রোনাউনের পরে বসাতে হয়, তখন বেসিক্যালি আমরা যেহেতু মাফুলটা আগে চলে আসছে, আমরা কোনো অবস্থাতে বলবো না যে এটা মাফুল মুকাদ্দাম, কেন এটা ফাইলের আগে আসছে, কারণ এটা অ্যাটাচ প্রোনাউনটা ফেলের সাথে লেগে থাকবে। অতএব এটাকে নর্মালি বলতে হবে যেটা মাফুল, ওইটা হচ্ছিল ফাইল। সেটা আমরা এক্সাম্পলের সময় ইনশাআল্লাহ জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। তারপর আরেকটা পয়েন্ট আমরা গত সেশনে বলছিলাম যে নাকিরা কোনো ইসমের পরে যদি একটা জার মাজরুর ফ্র্যাগমেন্ট অথবা চেইন দেখেন, সেটা পসিবিলিটি আছে 2টা। একটা হতে পারে এটা ওই নাকিরা ইসমটার মোতাল্লিক হতে পারে, অথবা সেটা ফেলের মোতাল্লিক হতে পারে। 2 ধরনের অপশনই হতে পারে। অতএব ওইটাও আরেকটা ডেভিয়েশন আমরা দেখব জুমলা ফেলিয়ার মধ্যে। সেরকম কিছু এক্সাম্পল আমরা গত সেশনে করেছিলাম। তো সেখান থেকে সরাসরি আমাদের এক্সারসাইজ শিটে চলে যাই আমরা। তো একটা করে আমরা দেখব। প্রথম এক্সাম্পলটা হচ্ছিল ইউকরিদুল্লাহ কারদান হাসানান। ইউকরিদু এটা হচ্ছে আমাদের ফেল। আমাদের কিছু মার্কিং স্টাইল আমরা করে নিই। আমরা ফেলটাকে ইয়েলো কালারের শেড দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছিল ফেল ইউকরিদু। ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, হ্যাঁ, এটার আউটসাইড ডুয়ার নাই, কেন এরপরে কোনো রাফা ফর্মে ইসম বা ফ্র্যাগমেন্ট নাই।
আল্লাহ শব্দটা হচ্ছিল মাফুল, কারদান হাসানান এটা আরেকটা মাফুল। মাফুল 1 আমরা মাফুল 2 দিতে পারি, আরেকটা কালার দিয়ে দেবেন। তাহলে দেখা যাচ্ছে এখানে দুইটা মাফুল আছে। মাফুল হচ্ছে কি আল্লাহ শব্দটা একটা মাফুল, একটা ইন্ডিভিজুয়াল ইসম। কারদান হাসানান একটা মাফুল, কিন্তু সে হচ্ছে সেকেন্ড মাফুল এবং সে মাউসুফ সিফা ফ্র্যাগমেন্ট। ঠিক আছে, এইভাবে আপনি লেভেল করে দিতে পারেন। নিচে উপরে সেন্টেন্সের লেভেল করতে পারেন, নিচে উপরে শব্দের লেভেল করতে পারেন। যেমন কারদান হাসানানের উপরে টান দিয়ে আপনি এম লিখতে পারেন, আর এটার নিচে লিখতে পারেন মাফুল 2। মাফুল 1 হচ্ছিল আল্লাহ শব্দটা, মাফুল 2 বাদে এখানে দুইটা মাফুল আছে। এরপরে এক্সাম্পলে দেখেন ইয়াশহাদু হু, ইয়াশহাদু এইটা হচ্ছিল আমাদের বেসিক্যালি ফেল, আর মাফুলটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। অ্যাটাচ প্রোনাউন হচ্ছিল মাফুল, অতএব এই মাফুলটাকে আমরা প্রথম মাফুলটাকে গ্রিন কালার করছি। আল মুকাররাবুনা এটা হচ্ছে একটা ইসম, রাফা ফরম্যাটে আছে, এটা হচ্ছে ফাইল মানে কর্তা। তাহলে এখানে হচ্ছিল কি ফেল, ইয়াশহাদু ফেল মুদারে, এবং এটার ইনসাইড প্রোনাউন হচ্ছে হুয়া, কিন্তু আল মুকাররাবুনা রাফা ফর্মে একটা ইসম দাঁড়ায় আছে, অতএব এটা হবে হচ্ছে ইয়াশহাদু আউটসাইড হুয়া, হু হচ্ছিল এখানে মাফুল। তো এখানে আমরা বলতেছিলাম যে তাহলে আপনি সিকোয়েন্স দেখেন, ইয়াশহাদু প্রথমে, তারপরে মাফুল, প্রথমে ফেল, তারপর মাফুল, তারপর হচ্ছে ফাইল। তো সাধারণত আমাদের সিকোয়েন্স সে ব্রেক করছে বলতে পারি আমরা, কিন্তু এই ক্ষেত্রে আমরা সেটা বলবো না যে সে সিকোয়েন্স ব্রেক করছে, কারণ অ্যাটাচ প্রোনাউন সবসময় অ্যাটাচড ফেলের সাথে থাকবে। অতএব টেকনিক্যাল লেখার কারণে সে ফেলের সাথে আছে, কিন্তু সে বেসিক্যালি আমাকে কনসিডার করতে হবে আল মুকাররাবুনা পরে সে আছে। অতএব এখানে ফাইলও মুআখার হয় নাই, আর হু মানে মাফুল বিহু এখানে মুকদ্দম হয় নাই, তারা যার যার জায়গায় আছে। টেকনিক্যাল কারণে মাফুল বিহিটাকে ফাইলের আগে লেখা হয়েছে। এই পয়েন্টটাও একটা গুরুত্বপূর্ণ মুআখার এবং মুকদ্দমের বিষয়, কারণ এখানেও জুমলা ইসমিয়ার ক্ষেত্রে আমরা যেমন দেখছি মুআখার মুকদ্দমের মাধ্যমে এখানেও মানে এক্সপ্রেশন পরিবর্তন হয়, তাহলে সেটাও আমাদের মাথায় রাখতে হবে, বালাগাগত এক্সপ্রেশন পরিবর্তন হয়। এবার আসেন বাসা, এটা একদম স্ট্যান্ডার্ড হুয়া ফরম্যাটে আমাদের ফেল, এরপরে রাফা ফরম্যাটে কিছু নাই, অতএব আমরা তাকে ফেল হিসেবে ধরলাম। বা আসার ইনসাইড ধর হচ্ছে হুয়া, লাকুম হচ্ছে জার মাজরুর, অতএব সে হচ্ছে মোতায়াল্লিক বিল, সে হলো মোতায়াল্লিক বিল ফেল। মোতায়াল্লিক বিল ফেল আপনি বলতে পারেন মুকদ্দম, কারণ তালুতা আর একটা শব্দ এরপরে অবস্থান করতেছে, আর মালিকান আর একটা শব্দ অবস্থান করতেছে, এই দুইটাই নসব ফর্মে আছে। তালুতা একটা ইসম, মালিকান আর একটা ইসম, এই দুইটার মধ্যে দেখেন কোনো রকম কি নেই, যোগাযোগ নেই, এদের মধ্যে কোনো রকম ফ্র্যাগমেন্ট আমাদের জানা মতো নাই। তাহলে বাসা, তালুতা, মালিকান, লাকুম এরকম হতে পারত, কিন্তু লাকুম আগে চলে আসছে। তাহলে মাফুল নাম্বার 1 হচ্ছিল তালুতা, আর মালিকান হচ্ছিল মাফুল নাম্বার 2, এবং এরা দুজনই মুআখার হয়ে গেছে, মুকদ্দম হয়েছিল কি লাকুম। তাহলে সেটা সেভাবে বলা যেতে পারে। তাহলে এখানে সবগুলো পার্টি আছে এই জুমলাটার মধ্যে। আচ্ছা, এরপর আসেন ওয়ানসুরনা আলা কওমিল কাফিরিন, এরপরে যে এক্সাম্পলটা আছে ওয়ানসুরনা, এই ওয়াটা সবসময় বাদ রাখতে হবে। বেসিক্যালি এখানে ফেলটা হচ্ছিল উনসুর, এটা হচ্ছে ফুল উনসুর, আর না এটা হচ্ছে আমাদের অ্যাটাচ প্রোনাউন, এটা হচ্ছে মাফুল নাম্বার 1, মাফুল নাম্বার 1। আলা কওমুল কাফিরিন এই পুরাটা হচ্ছিল জার মাজরুরের চেইন, এটা হচ্ছিল জার মাজরুরের চেইন, এবং জার মাজরুরের চেইন যেহেতু সে হবে আমাদের মোতায়াল্লিক বিল ফেল। তাহলে এখানে ফেল হচ্ছিল উনসুর, এটা হচ্ছে ফেল আমর, ইনসাইড প্রোনাউন হচ্ছিল, ইনসাইড দুয়ার হচ্ছে আন্তা, না এটা হচ্ছে আমাদের অ্যাটাচ প্রোনাউন হিসেবে আমাদের মাফুল বিহি। আলা কওমুল, আলা হরফে জার, আল কওমি ইসম মজরুর, আল কওমি মৌসুফ,
আল কাফিরিনা সিফা, তাহলে এটা ছিল ইদাফাত চেইন, আমরা এটাকে বলবো, সরি এটাকে বলবো জার মাজরুরের চেইন, এবং জার মাজরুরের এই চেইনটাই হয়ে যাবে আমাদের মুতাআল্লিক বিল উনসুর। ঠিক আছে, মুতাআল্লিক বিল উনসুর, তখন আমরা মুতাআল্লিক বিল ফেল বলতে পারি। আবার অনেক ক্ষেত্রে আমরা ফেলের নামটাও মেনশন করতে পারি, যদি অনেকগুলো ফেল থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কোনটা কার মুতাআল্লিক সেক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করার জন্য আমরা অনেক সময় মুতাআল্লিক বিল ফেলের নামটা বলে দিই। এখানে বলার দরকার নেই, যেহেতু একটা ফেল আছে সেজন্য আলা কাউমিল কাফিরিন হচ্ছিল মুতাআল্লিক বিল উনসুর। ঠিক আছে, ওয়াটা হচ্ছিল আইদার আগের শব্দের সাথে সেন্টেন্সের সাথে কানেক্ট করতেছে বা নতুন কিছু শুরু করতেছে, তাহলে এইভাবে আমাদেরকে এটা আইডেন্টিফাই করতে হবে। ওয়াকাতালা দাউদু জালুতা, কাতালা একদম স্ট্যান্ডার্ড ফেল, ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, কিন্তু আর দাউদু এখানে দাঁড়ায় আছে সে কি হিসাবে রাফা ফর্মে আছে, এটা হচ্ছে আউটসাইড ডুয়ার। জালুতা আমাদের এখানে হচ্ছে মাফুল বিহি, সে হচ্ছিল কি মাফুল বিহি, মাফুল। কতালা দাউদু জালুতা, তাহলে কতালা ফেল, ডুয়ার হচ্ছিল দাউদু, তাহলে আপনি ফেল বললেন, ফেল মাদি, ডুয়ার হচ্ছে দাউদু আউটসাইড ডুয়ার, জালুতা হচ্ছে মাফুল, এখানে একটাই মাফুল আছে। আচ্ছা, এবার আসেন ইউখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর, ইউখরিজু এটা হচ্ছে আমাদের ফেল, এটা হচ্ছে আমাদের ফেল। মাফুলটা হচ্ছে অ্যাটাচড প্রোনাউন হোম, হোমটা হচ্ছে আমাদের অ্যাটাচড প্রোনাউন মাফুল নাম্বার 1। মিনাদ যুলুমাতি এটা একটা জার মাজরুর, এটা মুতাআল্লিক বিল ফেল নাম্বার 1। ইলান নূরি আপনার মুতাআল্লিক বিল ফেল নাম্বার আপনি 2 দিতে পারেন, 2। তাহলে এখানে দুইটা মুতাআল্লিক বিল ফেল আছে, প্রথমটা মিনা জুলুমাতি আর সেকেন্ডটা হচ্ছে ইলান নূর, এই দুইটা আলাদা আলাদা, দেখেন কোনো কানেকশন নাই দুইটার মাঝখানে, ঠিক না? তাহলে এখানে এই জুমলাটার মধ্যে একটা ফেল আছে, ফেল ইউখরিজু, ইনসাইড ডুয়ার হচ্ছিল হুয়া, হোম হচ্ছিল মাফুল, মিনাদ যুলুমাতি মুতাআল্লিক বিল ফেল নাম্বার 1, ইলান নূরি মুতাআল্লিক নাম্বার ফেল নাম্বার 2। এটা একই স্ট্রাকচারের পরের বাক্যটাও দেখেন, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, এটা সূরা বাকারার 257 আয়াত। এখানে দেখেন ইউখরিজুনা, ইউখরিজুনা হচ্ছে আমাদের এখানে ফেল, ইউখরিজুনা ফেল, ইনসাইড ডুয়ার ছিল হুম, হুম, অ্যাটাচ প্রোনাউনটা হচ্ছিল মাফুল বিহি, কেন জানি এটাই বলতে পারি আমরা চোখ বন্ধ করে, অ্যাটাচ প্রোনাউন হয়ে মাফুল বিহি হয়। মিনান নূরি, মিনান নূরি এটা হলো আমাদের মুতাআল্লিক বিল ফেল নাম্বার 1, ইলা যুলুমাতি এটা মুতাআল্লিক বিল ফেল নাম্বার 2, এভাবে আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে একই রকম দুইটা বাক্য, মুতাআল্লিকটা কোনটা আগে কোনটা পরে। এরপরে আসি ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন, ফাটাও ওয়ার মতো কানেক্টার, বেসিক্যালি এখানে ফেলটা হচ্ছিল আমাতা, এটা হচ্ছে আমাদের ফেল আমাতা, এবং এটা ইনসাইড ডোর হচ্ছে হুয়া, এখানে দাঁড়ায় আছে আল্লাহু শব্দটা, এটা হচ্ছিল ফাইল, হুটা হচ্ছিল অ্যাটাচড প্রোনাউন, এটা হচ্ছে মাফুল, মাফুল। মিয়াতা আমিন এটা হচ্ছিল আরেকটা ইদাফা, এবং এটা মাফুল নাম্বার 2। মিয়াতা আমিন মিআতা এটা হচ্ছে মুদাফ, দেখেন নসব ফর্মে আছে, তার উপর জবর, আমিন এটা হচ্ছিল মুদাফ ইলাইহি, মিয়াতা আমিন এটা হচ্ছে মাফুল নাম্বার 2। তাহলে মাফুল নাম্বার 1 হচ্ছিল হু অ্যাটাচ প্রোনাউন, মাফুল নাম্বারটা 2 হচ্ছিল মিআতা আমিন, আর আল্লাহু শব্দটা হচ্ছে আউটসাইড ডুয়ার, ফা হচ্ছিল আগের শব্দের সাথে কানেক্টর হিসেবে আসবে, আমাতা এটা হচ্ছিল আমাদের ফেল, ফেল মাদি, ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, আর ফাইল হচ্ছিল আল্লাহু শব্দটা। এরপরের এক্সাম্পলটা দেখি, ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, ইউনফিকুনা এটা হচ্ছিল আমাদের ফেল, ইনসাইড ডুয়ার হচ্ছিল হোম, ঠিক আছে, ইনসাইড ডুয়ার হচ্ছে হোম,
আমওয়ালাহুম এটা হলো আমাদের মাফুল নাম্বার 1। আমওয়ালাহুম এটা হচ্ছে আমওয়ালা হচ্ছে মুদাফ, হুম হচ্ছে মুদাফ ইলাহি, একটা ইদাফা। এখানে মাফুল নাম্বার 1 হচ্ছে, মাফুল নাম্বার 2 নাই। ফি সাবিলিল্লাহি এটা হচ্ছিল জার মাজরুরের চেইন। ফি হরফে জার, সাবিলি ইসম মাজরুর, সাবিলি মুদাফ, আল্লাহ শব্দটা মুদাফ ইলাহি, ফি সাবিলিল্লাহি হচ্ছে জার মাজরুরের চেইন, এটা হচ্ছে মুতাআল্লিক বিল ফেল। তাহলে এখানে ফেল হচ্ছে ইউনফিকুনা, ইনসাইড ডোয়ার হচ্ছিল হুম, আমওয়ালাহুম মাফুল ইদাফা, ফি সাবিলিল্লাহি জার মাজরুর চেইন, এবং এটা হচ্ছে মুতাআল্লিক বিল ফেল। এবার আসি লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা। বেসিক্যালি লা তুবতিলু এটা হলো আমরা লাটাকে নিয়েই আমরা ফেলটাকে আইডেন্টিফাই করতেছি। এই জন্য কারণটা হচ্ছিল লাটা নাহি হিসাবে, ফেল নাহি নেগেশন হিসাবে, এই যে তুবতিলু লাইটেস্ট হয়ে গেছে, এই জন্য লাটার সাথে নিয়ে আমরা এটাকে আইডেন্টিফাই করতেছি। অন্য ক্ষেত্রে লাটাকে নিব না, যদি এটার উপর ইম্প্যাক্ট না থাকে সেক্ষেত্রে নিব না। তাহলে লা তুবতিলু এটা হচ্ছিল আমাদের নাহি, এবং ইনসাইড দেওয়ার হচ্ছিল আন্তুম। এতে একেবারে ফেল রিকগনিশন টেকনিক সেখানটা আপনি রিকল করতে পারবেন। সাদাকাতিকুম এটা হচ্ছিল আমাদের সাদাকাতিহিম এটা হচ্ছিল আমাদের একটা ইদাফা, এবং এটা হচ্ছে মাফুল। মাফুল কিভাবে? এই যে সাদাকাতি আতি যেটা দেখতেছেন মুসলিমাতিন, সেই জিনিসটা নসব হতে পারে, জার হতে পারে, এখানে নসব ফর্মে আছে। এটা হচ্ছে সাদাকাতিকুম, এটা হচ্ছিল মাফুল, একটা ইদাফা। বিল মান্নি ওয়া আযা এটা জার মাজরুরের চেইন, জার মাজরুরের চেইনটাও রিভিউ করেন। বি হরফে জার, আল মান্নি হচ্ছে ইসম মাজরুর, ওয়া দিয়ে আল মান্নি আল আদার সাথে কি করতেছে? আতফ হচ্ছে। এখানে দেখেন আল আদা, এখানে আলিফ মাকসুরা আছে, এটা রাফা নাসব জার তিনটেই হতে পারে। যেহেতু আল মান্নির সাথে এটা আতফ হচ্ছে, অতএব এটা ফি মাহাল্লি, এটার স্ট্যাটাসটা হবে জার। ঠিক আছে, তাহলে বিল মান্নি ওয়াল আজা। তাহলে আমাদের এখানে যদি আমরা ওই যে চেইন করছিলাম, তাহলে মাথারটা হচ্ছে কি জার মাজরুর, লেজটা হচ্ছিল ওয়া আতফ। ঠিক আছে, এই সবগুলো কিন্তু এখন কাজে লাগবে। আমরা যা কিছু এতদিন এক্সারসাইজ করে আসছি সবগুলোই আপনার একটা জুমলাকে এক্সপ্লেন করতে আমাদের কাজে লাগবে। এরপরের জুমলাটা দেখি, ইউনফিকু এটা হচ্ছে আমাদের ফেল, ইউনফিকু মুদারে ফেল। এরপরে দেখেন রাফা ফর্মে কোনো কিছু আছে, এখানে ইউনফিকুর ভিতরে হুয়া, তাহলে রাফা ফর্মে কিছু না। অনেকে ভুল করে মা লাহু এটাকে রাফা ফর্মে একটা শব্দ ধরবেন, কিন্তু মা লাহু একটা ইদাফা, এটা হচ্ছে মাফুল নাম্বার 1, এটা মাফুল নাম্বার 1। মা লা হচ্ছিল আমাদের মুদাফ, হু হচ্ছে মুদাফ ইলাহি। ঠিক আছে, রিয়া আন নাসি এটা আরেকটা ইদাফা, এবং এটা হচ্ছে মাফুল নাম্বার 2। এখন অনেকে বলবেন যে মা লাহু এটাকে কিভাবে আমি বুঝবো এটা হচ্ছে ইদাফা, এটা কোনো ইন্ডিভিজুয়াল ইসম না। এখন আপনি টেস্ট করে দেখেন, মা লাহু এটা যদি পুরাটাকে একটা শব্দ মনে করেন, সেক্ষেত্রে দেখবেন এটা লাইট হয়ে আছে। তাহলে লাইট হয়ে গেলে এর পরের শব্দটা কি যদি জার হইতো, তাহলে আপনি বলতে পারতেন না বুঝে এখানে একটা ইদাফা আছে। অতএব সেরকম বিষয় নাই, এটা লাইট হওয়ার কোনো কারণ নাই। আর আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলে মা লাহু, মা লাটা হচ্ছে আমাদের মুদাফ, হুটা হচ্ছে মুদাফ ইলাহি। মা লাটা এখানে কি ফর্মে আছে? নসব ফর্মে আছে। তাহলে এখানে ইউনফিকুনা আমাদের ফেল মুদারে, ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, মা লাহু একটা ইদাফা ফর্মে, প্রথম মাফুল, রিয়া আন নাসি আরেকটা ইদাফা, সেকেন্ড মাফুল। ডান। এরপরের সেন্টেন্সে আসেন, ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। এবার দেখেন ওয়ালার পরে ইউমিনুনা কিন্তু লাইটেস্ট হয়নি। ঠিক আছে, অতএব আমরা এই লাটাকে ইনক্লুড করলাম না। এটা হচ্ছে জেনারেল অবজারভেশন। ইউমিনু এটা ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, হ্যাঁ, এরপরে রাফা ফর্মে কিছু নাই। বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে এই পুরাটাই হচ্ছিল একটা জার মাজরুরের চেইন। এই জন্য চেইন বোঝাটা আমাদের জন্য খুব জরুরি। বি হরফে জার, আল্লাহি শব্দটা ইসম মাজরুর, আল্লাহি শব্দটার সাথে ওয়া দিয়ে আল ইয়াউমি কি হচ্ছে? আতফ হচ্ছে। আল ইয়াউমি মাউসুফ, আল আখিরাতি এটা হচ্ছে সিফা।
তাহলে এটার চেইনটা কীভাবে হচ্ছে জার মাজরুর ওয়া আতফ মাউসুফ সিফা, তিনটা ফ্র্যাগমেন্ট এখানে লিঙ্ক হচ্ছে, লিঙ্ক হয়ে আলটিমেটলি মাথাটা যেহেতু হরফে জার, পুরা চেইনটা জার মাজরুরের চেইন, এবং সে জুমলা ফেলিয়াতে ঢুকে যাবে কিসের মধ্যে, কোন বাস্কেটে, মোতাল্লিক বিল ফেলের বাস্কেটে। আর যদি জুমলা ইসমিয়া হতো তাহলে ধরতো মোতাল্লিক বিল খবরের বাস্কেটে। তাহলে এখানে কোনো মাফুল নেই, ঠিক আছে, এখানে মোতাল্লিক বিল ফেল এবং ফেল এই দুইটা জিনিস এখানে আছে। আচ্ছা, এরপরের এক্সাম্পলে আসি। ইউকাফিরু আনহুম মিন সাইয়্যাতিকুম। ইউকাফিরু আমাদের ফেল, এটা ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, পরে দেখেন কোনো রাফা ফর্মে কিছু নাই। আনকুম জার মাজরুর ফ্র্যাগমেন্ট, এটা হলো মুতাল্লিক বিল ফেল নাম্বার 1, কেন এরপরে আরেকটা জার মাজরুর দেখা যাচ্ছে। মিন সাইয়্যাতিকুম এটা হচ্ছিল সেকেন্ড জার মাজরুর, এটাকে আমরা বলবো আমাদের সেকেন্ড জার মাজরুর, সেকেন্ড মুতাল্লিক বিল ফেল। তাহলে ইউকাফিরু হচ্ছে আমাদের ফেল, আনকুম হচ্ছিল জার মাজরুর প্রথম মুতাল্লিক, মিন সাইয়্যাতিকুম এটা হচ্ছিল আরেকটা চেইন, মিন হরফে জার, সাইয়্যাতি হচ্ছে ইসম মাজরুর, সাইয়্যাতি হচ্ছে মুদাফ, কুম হচ্ছে মুদাফ ইলাইহি, এই চেইনটা হবে সেকেন্ড মুতাল্লিক বিল ফেল। ঠিক আছে, তাহলে এখানে দুইটা মুতাল্লিক বিল ফেল আছে। আলহামদুলিল্লাহ। এরপরটা আসেন, লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদ। এখানে দেখেন লার পরে ইয়াস্তাতিউনা লাইটেস্ট হয় না, তাহলে আমরা লাটাকে ফেলের থেকে আলাদা করে দিব, এটা আমরা আর আলাদাভাবে কনসিডার করব না, আলাদাভাবে কনসিডার করবো। ইয়াস্তাতিউনা হচ্ছে ফেল, ইয়াস্তাতিউনা এটার ভিতরে ঢুকে আছে হুম, ইনসাইড ডোর হচ্ছে হুম, ফেল হচ্ছে ফেল মুদারে নর্মাল, এবং ভিতরে ঢুকে আছে কে, হুম ইনসাইড ডোয়ার। দারবান হচ্ছে আমাদের মাফা, দারবান হচ্ছে আমাদের মাফুল। ঠিক আছে, এখন এখানে দেখেন বিল ফিল আর দে, এটা হচ্ছে জার মাজরুরের চেইন। এখন এই জার মাজরুরটা ইয়াস্তাতিউনার মুতাল্লিক হতে পারে, আবার একটা নিয়ম আমরা বলছিলাম, কোনো নাকিরা ইসমের পরে যদি জার মাজরুর থাকে এটা এই ইসমটার মুতাল্লিক হতে পারে, দুইটারই পসিবিলিটি আছে। তা আমরা আপাতত কোনো একটা নাকিরা ফর্মের ইসমের পরে যদি কোনো একটা জার মাজরুর ফ্র্যাগমেন্ট পাই, সেটাকে আমরা ওই নাকিরা ফর্মের ইসমটার মুতাল্লিক হিসাবে বলি, দুইটারই পসিবিলিটি আছে। এটা বেসিক্যালি মিনিংটা আমাদেরকে কি করবে, বলে দিবে যে কোনটা হবে, এটা আমাদেরকে মিনিং বলে দিবে এই জিনিসটা কোন, এই জিনিসটা কি হবে। তো সেজন্য আমরা এটাকে আরেকটা অন্যভাবে মার্কিং করলাম। তো আপাতত আমাদের এক্সারসাইজ এক্সামগুলোতে এরকম নাকিরা ইসমের পরে যদি আপনি জার মাজরুর পান, এটাকে জার মাজরুর মুতাল্লিক বিল কি বলবেন, এই যে নাকিরা ইসম, একটা অপশন থাকবে, ওইটার মধ্যে এটা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আরেকটা, জাস্ট রুলসটা মনে রাখার জন্য। দুইটার অপশনই আছে, মিনিংটা আপনাকে ডিকটেট করে দিবে ফিউচারে যখন আমরা অর্থ নিয়ে ট্রান্সলেশন করব, তখন এটা আমাদের কাছে কনফার্ম হয়ে যাবে এটা মুতাল্লিক বিল ফেল না মুতাল্লিক বিল ইসম। এরপরে এক্সাম্পল আসেন, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফি। ইয়াহসাবু এটা হচ্ছে আমাদের ফেল, ইয়াহসাবু এটা হচ্ছে আমাদের ফেল, হুমটা হচ্ছিল অ্যাটাচ প্রোনাউন, অথবা এটা মাফুল বিহি, হুমটা হচ্ছে মাফুল বিহি। আল জাহিলু এটা হচ্ছিল আমাদের ফাইল মানে কর্তা, যেহেতু ইয়াহসাবু এটার ভিতরে হুয়া আছে, অতএব আউটসাইড ডুয়ার একটা রাফা ফর্মে আছে। আগনিয়া এটা হচ্ছিল আমাদের একটা মাফুল। এরপরে দেখেন জার মাজরুর একটা ফ্র্যাগমেন্ট আছে, এটারও একই কেস। আগনিয়া যেহেতু একটা নাকিরা ইসম, আপনি এটাকে কনসিডার করতে পারেন এটা হিসাবে যে এটা আগনিয়ার মুতাল্লিক হতে পারে। তাহলে এটা হচ্ছে আরেকটা সিমিলার আগের এক্সাম্পলের মতো। তারিফুহুম বিসিমাহুম, তারিফু এটা হচ্ছে আমাদের ফেল, ইনসাইড ডুয়ার আনতা হতে পারে, হিয়া হতে পারে। হোমটা এখানে হচ্ছিল অ্যাটাচ প্রোনাউন, এটা হচ্ছে মাফুল বিহি, বি হরফে জার, সিমা হচ্ছে ইসম মজরুর,
সীমা মুদাফ হুম মুদাফ ইলাইহি, তাহলে এটা হচ্ছে জার মাজরুরের একটা চেইন। এটা হচ্ছিল আমাদের জেনারেল মুতাআল্লিক বিল ফেল হিসেবে আমরা এটা কনসিডার করি। তাহলে ফেল হচ্ছে তারিফু, মাফুল হচ্ছে হুম, বিসীমা হুম, এটা হচ্ছিল মুতাআল্লিক বিল ফেল। এরপরটা দেখেন লা ইয়াসআলুনা নাসা ইলহাফান, এখানে লার পরে দেখেন ইয়াসআলুনা, এটা লাইটেস্ট হয় না, আপাতত আমরা এটাকেই ফেল হিসেবে ধরে নিই, লা ইয়াসআলুনা। এবং লা ইয়াসআলুনার ইনসাইড ডুয়ার হচ্ছে হুম মুদারে, এটা ফেল মুদারে নরমাল মারফু হুম। আর নাসা এটা হচ্ছে মাফুল নাম্বার 1, ইলহাফান এটা মাফুল নাম্বার 2, আর নাস একটা মাফুল, ইলহাফান আর একটা মাফুল। তাহলে এখানে কোনো মুতাআল্লিক নাই। ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতান। ইউনফিকুনা আমাদের হচ্ছে ফেল, ইনসাইড ডুয়ার হচ্ছে হুম। আমওয়ালাহুম একটা ইদাফা ফর্মে আমাদের মাফুল নাম্বার 1। বিল লাইলি ওয়ান নাহারি, বি হরফে জার, আল লাইলি ইসম মজরুর, ওয়া দিয়ে আর নাহারি আল লাইলির সাথে মাতুফ হচ্ছে, সংযুক্ত হচ্ছে। এই পুরাটা হচ্ছে মুতাআল্লিক বিল ফেল। বি হরফে জার, আল লাইলি ইসম মজরুর, ওয়া দিয়ে আল লাইলি আর নাহারের সাথে ওয়া আতফ হচ্ছে। তাহলে জার মাজরুর মাথাটা আর শেষেরটা হচ্ছে ওয়া আতফ, এইটা পুরাটাই হয়ে যাচ্ছে মুতাআল্লিক বিল ইউনফিকুনা। সিররান ওয়া আলানিয়াতান, এটাও দেখেন মাফুল নাম্বার 2, আমওয়ালাহুম মাফুল নাম্বার 1, সিররান ওয়া আলানিয়াতান মাফুল নাম্বার 2। আপনি ইচ্ছা করে এটাকে মুআখার বলতে পারেন, কেন তার হিসাবে সে আমওয়ালাহুম সিররান ওয়া আলানিয়াতান বিল্লাইলি ওয়ান নাহারির এটার আগে আসতে পারে। অতএব এখানে দুইটা মাফুল আছে, প্রথম মাফুলটা ইদাফা, পরের মাফুলটা হচ্ছিল কি ওয়া ফ্র্যাগমেন্ট। তাহলে এভাবেও এইটা আসবে। এরকম অনেক স্ট্রাকচার দেখতে দেখতে আপনার আমার মনে একটা ধারণা হয়ে যাবে যে কিভাবে মাফুল আসতে পারে, কিভাবে মুতাআল্লিক আসতে পারে, কিভাবে ফেলের প্লেসমেন্টগুলো হবে। তারপর ট্রান্সলেশন করবেন, দেখবেন জুমলা ফেলিয়ার সম্বন্ধে একটা ধারণা আছে। তখন আমরা একটা যে কোনো ফেল দেখার সাথে সাথে আমরা বুঝতে পারবো এটা কতদূর পর্যন্ত গেছে, সেখানে দাড়ি কমা সেমিকোলন আরবিতে নাই। অতএব আমরা ওই জিনিসগুলো খুব সুন্দর করে বুঝতে পারবো। তাহলে জুমলা ফেলিয়ার সাথে এই সিঙ্গেল জুমলা ফেলিয়ার দেখছি, তারপর আমরা ইনশাল্লাহ এটার উপর কনফিডেন্ট হলে আমরা কম্পাউন্ড আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে দেখেন ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। ইয়াতাখাব্বাতু এটা হচ্ছে আমাদের ফেল, ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, কিন্তু আর শাইতানু বাইরে দাঁড়ায় আছে রাফা ফর্মে, অতএব সে হয়ে যাবে আমাদের ফাইল। আর হুটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, সে হয়ে যাচ্ছে আমাদের মাফুল বিহি। ঠিক আছে, মিনাল মাসি এটা হলো আমাদের জার মাজরুর এবং সে হচ্ছে মুতাআল্লিক। খুব সুন্দর স্ট্রাকচার। ফেলের পরে অ্যাটাচ প্রোনাউন মাফুলটা আসতেছে, যেহেতু অ্যাটাচ থাকতে হয়, তারপরে ফাইল কর্তা রাফা ফর্মে আসছে, তারপর মুতাআল্লিক। আমরা কিন্তু অর্থ নিয়ে খুব একটা চিন্তা করছি না, আমরা অর্থ না বুঝেই স্ট্রাকচারটা বুঝে যাচ্ছি। এরপরে অর্থগুলো আমরা বুঝবো ইনশাআল্লাহ। যেমন ধরেন আমাদের অর্থপক্ষ বোঝার যদি ইয়ে থেকে আসেন, ইয়াতাখাব্বাতুহু এটা কি জিনিস, এটা হচ্ছে ফেল মুদারে এবং হুয়া, এবং এটার রুটটা কি, এটা কত নম্বর ফর্ম, এটা হচ্ছে 5 নম্বর ফর্ম। এটার রুটটা হচ্ছিল খ বা ত, সেখান থেকে তাখাব্বাতা, সেখান থেকে ইয়াতাখাব্বাতু, এভাবে আসছে বিষয়টা। অতএব ওই ছোটো মিনি সফটটা আপনি করে ফেলতে পারবেন। তখন আমরা খ বা ত দিয়ে আমরা ডিকশনারিতে যে 1 নম্বরের অর্থ কী, 5 নম্বরের অর্থ কী, সেখান থেকে আমরা এই শব্দটাকে ডিসকভার করব, করে তারপরে অ্যাটাচ প্রোনাউন লাগাবো। আর শাইতানু এটা হচ্ছে একটা ইসম, এটা ফেল না, অতএব এটার রুটটাও আমরা দেখব ইনশাল্লাহ। শাতানা থেকে আসে, শিন তা না, অনেকগুলো রুট আছে, সেখান থেকে মিনাল মাস, এটাও একটা ইসম, এটা মিম সিন থেকে আসছে, অতএব এটাও একটা অ্যানালাইসিস আমরা আস্তে আস্তে করবো ইনশাল্লাহ। এরপর আসেন ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আহাল্লা এইটা হচ্ছে আমাদের ফেল,
এটার ইনসাইড ডুয়ার হুয়া, এটা ফেল মাদি, আউটসাইডে এখানে দাঁড়ায় আছে আল্লাহ শব্দটা রাফা ফর্মে, এটা হচ্ছে আউটসাইড ডুয়ার। আল বাইয়া এটা হচ্ছিল আমাদের মাফুল, ঠিক আছে, এটা একটা সেন্টেন্স। হাররামা এটা আরেকটা ফেল, এই যে দেখেন ওয়া আহাল্লাল আহাল্লা ওয়া হাররামা, তাহলে এই দুইটা এই ফেলের সাথে এটা দুইটা জুমলা ফেলিয়া কি হচ্ছে, একটার সাথে একটা অ্যাটাচড হচ্ছে। তাহলে প্রথম ফেলের জুমলা ফেলিয়াটা শেষ হলো আল বাইয়া পর্যন্ত, এটা একটা সেন্টেন্স। ওয়ার পরে আরেকটা সেন্টেন্স, যেহেতু ওয়ার পরে আরেকটা ফেল শুরু হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এই ফেলটা হাররামা ফেলটা আহাল্লা ফেলের সাথে আতফ হচ্ছে, অতএব এখান থেকে আরেকটা জুমলা শুরু হচ্ছে। হাররামার মাফুল হচ্ছে আর রিবা, আর আহাল্লা মাফুল হচ্ছিল আল বাইয়া, আর আল্লাহ শব্দটা বেসিক্যালি আহাল্লার এই আউটসাইড ডুয়ার, কিন্তু ইমপ্লাইড হয়ে যাচ্ছে যেহেতু আহাল্লার আউটসাইড ডুয়ার আল্লাহ শব্দটা, হাররামার ইনসাইড ডুয়ার বেসিক্যালি আল্লাহকে রেফার করতেছে, আল্লাহ শব্দটাকে রেফার করতেছে। অতএব আমরা টেকনিক্যালি যখন বলবো আহাল্লা ফেল মাদি, ফাইল হচ্ছিল ডুয়ার হচ্ছে আল্লাহ শব্দটা, আল বাইআ এটা হচ্ছিল আমাদের মাফুল, হাররামা ফেল মাদি ইনসাইড ডুয়ার হুয়া। আমরা বলবো না এখানে টেকনিক্যালি যে হাররামার ইনসাইড ডুয়ার হচ্ছে আল্লাহ শব্দটা, এটা হয় না, আউটসাইড ডুয়ার হতে হলে এটার পরে আসতে হয়। আর রিবা এটা হচ্ছিল, আর রিবা হচ্ছিল আমাদের মাফুল অফ হাররামা, ঠিক আছে। এবং আর রিবা দেখেন নন ফ্লেক্সিবল, শেষে আলিফ আছে, অতএব এটাও কিন্তু নসব ফর্মে হওয়ার কথা, অতএব এটাও একটা দেখার বিষয়। একই রকম স্ট্রাকচার হচ্ছিল ইয়াম হাকুমুল্লাহ, ইয়াম হাকুল্লাহ, হাররামার ফাইলটা কে তাহলে, কোনটা হাররামার ফাইলটা কে, ফাইল হুয়া ইনসাইড, হাররামার ফাইল হচ্ছিল হুয়া, যদিও এটার সাথে আহাল্লার সাথে লিঙ্ক হয়ে ইমপ্লাইড হচ্ছিল আল্লাহ শব্দটা এটার ফাইল, কিন্তু টেকনিক্যালি আমরা এটা কোনো অবস্থায় বলবো না হাররামা শব্দটার ফাইল হচ্ছে আল্লাহ শব্দটা, ঠিক আছে। একই রকম স্ট্রাকচার দেখেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ইয়ামহাকু এটা হচ্ছে আমাদের ফেল, ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া ন্যাচারালি, এরপরে আল্লাহ শব্দটার পাশেই দাঁড়ায় আছে রাফা ফর্মে, অতএব আমরা এখানে এটা বলবো আউটসাইড ডুয়ার। ইয়ামহাকুল্লাহু আর রিবা এটা হচ্ছে এটার মাফুল, ঠিক আছে। এবার দেখেন ওয়া ইউরবি এটা আরেকটা ফেল, এটারও ইনসাইড ডুয়ার হুয়া। as-সাদাকাতি এটা হচ্ছে নসব ফর্মে আছে, আবার বারবার বলছি, এটা অনেক সময় দেখলে মনে করবেন এটা কি জার, কিন্তু মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন সে ফরম্যাটে এটা হচ্ছিল মাফুল। তাহলে আগে এই দুইটা স্ট্রাকচার, আগের 275-এর এবং 276-এর এই দুই আয়াতেরই এই দুইটা স্ট্রাকচার একই স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে এটাও আরেকটা স্ট্রাকচার আলহামদুলিল্লাহ আমরা দেখলাম। এরপরে রবে ইয়েতে আসি আমরা, ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল, ওয়াল ফাল্লি এই জন্য আমরা পুরাটাইকে একসাথে সিলেক্ট করবো, এখানে ওয়াল ফাল্লি এটাকে আমরা একসাথে সিলেক্ট করতেছি এটার হরফটা সহ, কিন্তু বেসিক্যালি এটার ফেলটা হচ্ছিল ইয়াকতুব, তাহলে এটা হচ্ছিল ফেল মুদারে মাজজুম লাইটেস্ট, কেন লাইটেস্ট হলো, ওয়ালের জন্য হলো, ওয়াল ফাল্লি, ঠিক আছে, ইয়াকতুব। এটার পরে এটা ইনসাইড ডুয়ার হুয়া, এর ভিতরে দূরে দাঁড়ায় আছে কাতিবুন, কাতিবুন রাফা ফর্মে আসছে, তাহলে কাতিবুনটা হচ্ছিল ইয়াকতুবের আউটসাইড ডুয়ার, আউটসাইড ডুয়ার। বাইনাকুম এটা আপনি বলতে পারবেন মাফুল, বাইনা মুদাফ, এই যে মুদাফটা হচ্ছিল ইয়ে আছে, এটা যদিও স্পেশাল মুদাফ আমাদের বেসিক্যালি জুমলা ফেলিয়ার মধ্যে মাফুল ফিহি হয়, কেন যখন জর্ফ ইন্ডিকেট করে কোথায় কাজটা বা কিসের মধ্যে কাজটা হচ্ছে সেটা ছিল বাইনা, তাহলে এটা আপনি ইসম যেহেতু স্পেশাল মুদাফ আমরা বলতে পারি এটা ইসম মাফুল ফিহি বলতে পারি। বিল আদলি এই বিষয়টা
আমাদের দুইভাবে বলতে পারি, বিল আদলি কাতিবুনের কি মুতাআল্লিক, যেহেতু নাকিরা ফর্মে আছে কাতিবুন, অথবা বিল আদলি এটা ইয়াকতুবুরও কি হতে পারে, মুতাআল্লিক হতে পারে। আমাদের এখনকার এক্সারসাইজ অনুযায়ী নাকিরা ইসমের পরে যেহেতু আছে আমরা এটা বলবো বিল আদলি হবে কাতিবুনের মুতাআল্লিক। তাহলে এটাও আমরা আরেকটা এক্সাম্পল দেখলাম। আচ্ছা, ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ, ডিফারেন্ট জিনিস। এখানেও দেখেন, যদিও এখানে লা এফেক্ট করতেছে ইয়াবখাসকে, এই ইয়াবখাস লাইটেস্ট হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু ইয়াবখাস এটার ইনসাইড হচ্ছে হুয়া। থার্ড পার্সেন্টের নেগেশনের বিষয়টা আমরা এখনো স্টাডি করি নাই, সেটা এটাকে জুসিভ মোড বলা হয়। কোনো প্রিন্সিপাল বক্তব্যের সময় এটা থার্ড পার্সেন্টে মাঝে মাঝে নেগেশন হয়, নাহি হয়। তো আপাতত আমরা এটাকে লাটাকে বাদ দিই, ইয়াবখাস এটা ফেল মুদারে মাজজুম, ঠিক আছে, ফেল মুদারে মাজজুম হিসাবে বলছি, এবং ভিতরে হচ্ছে হুয়া। মিনহু জার মাজরুর, এবং এটা মুকাদ্দাম, সে আগে চলে আসছে, ঠিক আছে, জার মাজরুর মুতাআল্লিক বিল ফেল। শাইআন সে হচ্ছিল মাফুল, ঠিক আছে। তো এটা আমরা পরবর্তীতে আরও যখন মিনিং বুঝবো তখন এটা পড়বো আমরা, কীভাবে থার্ড পার্সেন্টে নেগেট করা হয়, নেগেট করলে এটার ট্রান্সলেশনটা কীভাবে হয়। তো এখানে ইয়াবখাস লাইটেস্ট হয়ে গেছে, মাজজুম বলবো, ফেল মুদারে মাজজুম ইনসাইড ডোর হুয়া। মিনহু হচ্ছিল জার মাজরুর মুতাআল্লিক বিল ফেল মুকাদ্দাম। শাইআন হচ্ছিল মাফুল মুআখার। ওয়াস্তাশহিদুর মধ্যে ফেলটা ওয়াটা না, ওয়াটা বাদের, এটা হচ্ছিল মাফুল। ইস্তাশহিদু এটা হচ্ছে আমাদের ফেল আমর, ইনসাইড ডোর হচ্ছে আনতুম। শাহিদাইনে এটা হচ্ছিল আমাদের দ্বিবচনের, এটা হচ্ছে মাফুল শাহিদাইনে। মির রিজালিকুম এটা হচ্ছে জার মাজরুরের চেইন, এটাকেও আমরা বলবো আপাতত আমাদের এখনকার সিরিজ অনুযায়ী আমরা এটাকে বলবো মুতাআল্লিক বিল শাহিদাইনে। শাহিদাইনে যেহেতু নাকিরা, সেক্ষেত্রে এর পরপরই মির রিজালিকুম এটা জার মাজরুরের চেইন, এটাকে আমরা মুতাআল্লিক বিল ফেল না বলে আমরা মুতাআল্লিক বিল শাহিদাইনে এইভাবে আমরা বলব। তাহলে এখানেও দেখা যাচ্ছে ইস্তাশহিদু, কেন ইস বলতেছি, আলিফের নিচে জেদ দিচ্ছি, কারণ তার উপরে জবর আছে, সেই জন্য যদি ওয়া বাদ দিয়ে উচ্চারণ করতে চান তাহলে আলিফের নিচে এখানে জেদ দিতে হবে। আর ওয়া শুধু ওয়াস্তাশহিদু, বেসিক্যালি ইস্তাশহিদু হচ্ছিল তোমরা সাক্ষী দাও, গ্রহণ করো, শাহিদাইনে দুইজন সাক্ষী, মির রিজালিকুম তোমাদের পুরুষদের মধ্যে থেকে। তাহলে এটাও আমরা এভাবে দেখলাম। এরপর দেখেন ওয়ালা তাকতুমু আশ-শাহাদাতা, এই লা তাকতুমু এতটুকু হচ্ছিল আমাদের, এটাকে সিলেক্ট করতে ফেল নাহিয়ে, এটাই মুদারে নাহি, ফেল মুদারে নাহি নেগেট করা হচ্ছে, এই জন্য তাকতুমু না হয়ে গেছে তাকতুমু। ইনসাইড ডোর হচ্ছে আনতুম। আশ-শাহিদাইনে আশ-শাহাদাতা এটা হচ্ছিল একটা আশ-শাহাদাতা এটা হচ্ছিল আমাদের মাফুল, নসব ফর্মে আছে, আর কিছু নেই, ঠিক আছে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, লা নুফাররিকু, এ দেখেন নুফারকু লাইটেস্ট হয় না, এই জন্য লাটাকে আমি সিলেক্ট করলাম না, নুফাররিকু আমাকে ফেল হিসেবে সিলেক্ট করলাম মুদারে, এবং ইনসাইড ডুয়ার হচ্ছে এটার মধ্যে নাহনু, ফেল মুদারে মারফু নাহনু। বাইনা মুদাফ আহাদিন মুদাফ ইলাহি, এটাকে আপনি বলতে পারেন মাফুল ফিহি। এরপরে দেখেন মির রুসুলিহি, মিন হরফে জার, রুসুলি ইসম মাজরুর, রসুলি মুদাফ হি মুদাফ ইলাহি, তার এই পুরাটা হচ্ছিল আমাদের জার মাজরুরের চেইন। এখন এটাকে আমরা বলতে পারি আহাদিনের মুতাআল্লিক বলতে পারি, আবার নুফাররিকুরও মুতাআল্লিক বলতে পারি। এক্ষেত্রে আমরা যেহেতু এখন বলছি এটাকে আমরা আহাদিনের মুতাআল্লিক হিসেবে আপাতত সিলেক্ট করি, ঠিক আছে, সেই প্রিন্সিপালটা রাখি। ডিফারেন্স হবে যখন আমরা ট্রান্সলেশন করব, তখন দেখব যে
এটা হচ্ছে ওটা বেশি অ্যাপ্লিকেবল হয়, সেক্ষেত্রে ওভাবে আমরা করবো। দুইটারই পসিবিলিটি আছে। মিন রুসুলিহি এটা মুতাল্লিক বিল আহাদিনও হতে পারে, এটা মুতাল্লিক বিল নুফাররিকু হতে পারে, দুইটাই হতে পারে। অতএব দুইটাকে আমরা ট্রান্সলেশনের সময় আমরা এটা দেখবো যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো এরপরটা হচ্ছিল ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, এটা অলরেডি আমরা করেছি। আগে এখানে ফা, আগে ছিল ওয়া, এখানে উনসুর, এটা হচ্ছে আমাদের ফেল। এখানে দেখেন আমরা ফাটা বাদ দিয়ে যখন উচ্চারণ করতে যাচ্ছি, এখানে আলিফটা সাইলেন্ট হয়ে গেছে, এখানে হরকতটা যাবে হচ্ছিল পেশ, উনসুর। এই সোয়াদের উপর যেহেতু পেশ আছে, উনসুর না, না হচ্ছে আমাদের অ্যাটাচ প্রোনাউন, এটা হচ্ছিল মাফুল বিহি, মাফুল বিহি। হচ্ছে না মাফুল বিহি। আলাল কওমিল কাফিরিনা, এই পুরাটা হচ্ছিল আমাদের মুতাল্লিক বিল ফেল, জার মাজরুর মাউসুফ সিফা। তো আজকের আমাদের এক্সারসাইজের লাস্ট সাবজেক্ট হচ্ছিল নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান। নাজ্জালা আমাদের ফেল, 2 নম্বর ফর্ম অলরেডি আমাদের পরিচিত, ভিতরে হচ্ছে হুয়া, কিন্তু এর পরে রাফা ফর্মে কিছু না, অতএব এটা আউটসাইড ডুয়ান না। আলাইকা জার মাজরুর, মুতাল্লিক বিল খবর, মুতাল্লিক বিল ফেল, সে মুকাদ্দাম, সে আল কিতাবার আগে চলে আসছে, মাফুল বিহি, মাফুল বিহিতে কিতাবা ছিল মাফুল একটা, বিল হাক্কি আপনি এটা আরেকটা মুতাল্লিক বলতে পারেন, মুসাদ্দিকান আরেকটা মাফুল বলতে পারেন, মাফুল নাম্বার 2। তাহলে এখানে দেখা যাচ্ছে যে মাফুল নাম্বার 1 হচ্ছে আল কিতাবা, মাফুল নাম্বার 2 হচ্ছিল মুসাদ্দিকান, মুতাল্লিক নাম্বার 1 হচ্ছে আলাইকা বিল হাক্কি, মুতাল্লিক নাম্বার 2। ঠিক আছে, এইভাবে। তো এইভাবেই মূলত আমরা জুমলা ফেলিয়াকে ঘিরে আমরা এই জিনিসটা করব। তো এই এক্সারসাইজটাই আপনাদের করতে হবে, করে আমাদের যে ফেলের যে এক্সারসাইজ শিট আছে আমাদের এক্সাম, সেটাও কিন্তু এইভাবে এটা পেয়ে যাবেন। 24 নম্বর এক্সামে এটা আমাদের মধ্যে আছে। যেমন এখানে হুবহু এই জিনিসগুলো দেওয়া আছে, যেমন এখানে আছে ইউকরিদুল্লাহ কারদান হাসানান। প্রথমে ফেলটা কি হবে, আপনি অংশটুকু আপনাকে সিলেক্ট করতে হবে, ইউকরিদু। ঠিক আছে, ফেলের ধরন কি, ধরনের মধ্যে লিস্টটা আছে, এটা হচ্ছে ফেল মুদারে, মুদারে ফেল, এর বাইরে আর কিছু নাই। আমরা শর্টকাটে লিখছি ফেল মুদারে এটা। তারপরে হচ্ছিল ফেলের অবস্থানটা কি, নর্মাল, আমরা বলছি এটা আগে পিছনে নর্মাল, সে প্রথমেই আছে। এটার ফাইলটা কি হবে, এটার ফাইল হচ্ছে হুয়া। ঠিক আছে, এরপরের অংশটুকু আমরা সিকুয়েন্স অনুযায়ী পরের অংশটুকু, প্রথম অংশটুকু ইউকরিদু, সেকেন্ড অংশটুকু আল্লাহ শব্দটা, থার্ড অংশ হচ্ছিল কি কারদান হাসান। পরের অংশটুকু আপনি সিলেক্ট করেন আল্লাহ শব্দটা, অংশ কি এটা, এটা নর্মাল। অংশের ধরন হচ্ছিল এটা কি ধরনের, এটা হচ্ছিল সাধারণ মাফুল, সাধারণ ইসম, এটা হচ্ছে একটা সাধারণ ইসমের মাফুল হয়ে গেল। এবার সেকেন্ড পার্টটা, সেকেন্ড বিস্তারিত হচ্ছিল করদান হাসানান, এটার অংশটুকু হচ্ছিল নর্মাল আছে, এটা কি আছে মাফুল মাউসুফ সিফা, এটা হচ্ছিল মাফুল, এটার স্ট্যাট হচ্ছে মাউসুফ সিফা। ঠিক আছে, মাফুল মাউসুফ সিফা, বাস। এটা থার্ড পার্টটা নাই, আমরা থার্ড পার্ট পর্যন্ত এখানে তার বিস্তারিত আসছি। তারপর আরও কয়েকটা আমি করে দেই, যেমন ইয়াশহাদুহুল মুকাররাবুনা, তাহলে এখানে পার্টটা হচ্ছে ইয়াশহাদু, দুইটা পার্টস দেখেন। ইয়াশহাদুহু এটা কিন্তু ফেল চুজ করবেন না, হ্যাঁ, ফেলটা চাষ করতে হবে, এখানে ইয়াশহাদু আলাদা করে দেওয়া আছে। এটা মুদারে ফেল, নর্মাল পজিশনে আছে, এটা হুয়া, এটার ভিতরে হুয়া আছে। তারপরে সেকেন্ড পার্টটা যখন আপনি পিক করবেন, এখানে আপনি দেখবেন চয়েসের মধ্যে হুটা আছে, হু, এটা নর্মালি আছে, এবং এটা হচ্ছিল মাফুল সংযুক্ত সর্বনাম, হু যেহেতু অ্যাটাচ প্রোনাউন আছে। আর এখানে আমরা আল মুকাররাবুনাকে
আমরা এখানে ফাইলের ক্ষেত্রে এটা চুজ করে ফেলবো, হুয়া এবং প্লাস বাহিরে করত। তাহলে মুকাররবুনাকে আমাদের আলাদা করে বলার দরকার নেই, যখন আমরা হুয়া এবং বাহিরের কর্তা দিচ্ছি এটার মধ্যে মুকাররবুনটা ঢুকে যাচ্ছে। তাহলে আমরা থার্ড পার্টটা এখানে বলে দিচ্ছি, ঠিক আছে। এটার জন্য আমরা মাফুল যেহেতু বিস্তারিত এটা ফাইল, তাহলে ফাইলের মধ্যে এটাকে অ্যাকোমোডেট করে নিচ্ছি। আচ্ছা, এটা আরেকটা কেস, এভাবে আমরা দেখব। এরপরে আসি আরেকটা, আমাদের এখানে যদি জটিলতা আসে কোনটা, যেমন এখানে লা তুবতিলু সাদাকাতি, দুই নম্বরটার এখানে তিনটা পার্ট, ইয়াশহাদু একটা পার্ট, হু হচ্ছে সেকেন্ড পার্ট, আল মুকাররাবুনা থার্ড পার্ট। কিন্তু ইয়াশহাদুটা ফেল, আল মুকাররাবুনাটা হচ্ছিল ফাইল। অর্থাৎ ফেল এবং ফাইলের জায়গায় আমাদেরকে এটার আইডেন্টিফিকেশন কমপ্লিট করতে হবে। ফেল হচ্ছিল এখানে ইয়াশহাদু মুদারে নরমাল, যখন আমরা ফাইল বলতেছি তখন হচ্ছিল হুয়া প্লাস বাহিরের কর্তা, বাহিরের কথা হচ্ছে আল মুকাররবুনা হচ্ছে বাহিরের কর্তা। অর্থাৎ মুকাররবুনের কথাটা এখানে চলে গেল, এবার হুটা এখানে দিয়ে এটাকে আইডেন্টিফাই করলাম। এটা তৃতীয় অংশ না, এটা যে ফাইলের ঘরে চলে যাবে। কারণ আপনি খেয়াল করেন এখানে আমরা ফেলের ক্ষেত্রে মূলত তিনটা পার্ট হিসাবে এটাকে আলোচনা করতেছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন এই সেকেন্ডটা আবার দেখি, বাসা হচ্ছে আমাদের এখানে ফেল, এটা হচ্ছিল মাদি ফেল, এটা হচ্ছিল নর্মালি প্রথমেই আছে, এটার ইনসাইড ডুয়ার হুয়া, আউটসাইড ডুয়ার নাই। লাকুম হচ্ছে সেকেন্ড পার্ট, এটা মোকাদ্দাম হিসাবে আগে বসে আছে, কেন সে তারপরে মাফুল আছে, অর্থাৎ সে হচ্ছিল কি মোতাল্লিক বিল ফেল জার মাজরুর। তারপরে থার্ড পার্ট হচ্ছে কি তালুতা, এটা মুআখার, যেহেতু একটা মুকাদ্দম হলে একটা মুআখার হবে, পিছনে আসছে সে, এবং সে হচ্ছে একটা সাধারণ ইসম, মাফুল সাধারণ ইসম। এরপরেরটা হচ্ছিল থার্ড পার্টটা হচ্ছিল মালিকান, এটার অবস্থানও মুআখার, সে পিছনে চলে গেছে কেন যেহেতু মোতাল্লিক আগে গেছে, অর্থাৎ সে একটা সাধারণ ফর্মে মাফুল সাধারণ ইসম। এইভাবে আপনি আইডেন্টিফাই করবেন। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এখানে দেখেন আমি ফেলের আইডেন্টিফিকেশনটা দেখাচ্ছি। ওয়ানসুরনা, এখানে ওয়ানসুরনার মধ্যে উনসুরনা ইট ইজ নট দ্য কারেক্ট, কেন অ্যাটাচ প্রোনাউনটা এটার সাথে আছে, এটা হবে উনসুর, এটা হচ্ছে ফেল, ঠিক আছে। আবার না হচ্ছে অ্যাটাচ প্রোনাউন হিসাবে। কতালা দাও তো এগুলো পারবেন ইনশাল্লাহ। আমি আর দেখি লা তুবতিলু, এখানে দেখেন আমরা লা তুবতিলুটাকে আমরা পিক করতেছি, কিন্তু লা ইউকমিনুনা বিল্লাহি এখানে কিন্তু আমাদেরকে পিক করতে হবে ইউকমিনুনা, এই লাটাকে অমিট করতে হবে, কেন এই লাটা এই ইউকমিনুর উপর কোনো এফেক্ট করে না, ঠিক আছে। ঠিক একইভাবে এখানে 13 নম্বর দেখেন লা ইয়াশহাদু ইয়াস্তাতিউ, এখানেও ফেল হিসাবে ইয়াস্তাতিউকে আমাকে পিক করতে হবে, ইয়াস্তাতিউকে, এটা পিক করলে হবে না, লা ইয়াস্তাতিউকে ফরক করলে হবে না, হ্যাঁ, ইয়াস্তাতিউকে পিক করতে হবে। এইভাবে আপনি করতে পারেন। নাম্বার 7টা একটু কিভাবে লিখবো? নাম্বার 7টা দুইটা মুতাল্লিক আসছে। হ্যাঁ, এখানে মুতাল্লিক, এই যে এখানে দেখেন ফেলটা হচ্ছিল এটা, ঠিক আছে, এটা প্রথম পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছিল হুম, বিস্তারিত। সেকেন্ডটা হচ্ছিল এটা কি মিনান নার হচ্ছিল আগে আছে, হ্যাঁ, এটা নর্মাল, এটা মুতাল্লিক। থার্ড পার্টে যাব এটা না? হ্যাঁ, থার্ড পার্টে দিয়ে দেবেন। আচ্ছা, ঠিক আছে, জাযাকাল্লাহ ভাই। ইলা নূর ইলা জুলুমাতি নর্মাল, এটা থার্ড পার্টে দেবেন। দ্যাট মিনস আমাদের বিস্তারিতর মধ্যে আমরা এই জিনিসগুলো কিন্তু নিচ্ছি 1 2 3। 1-এ একটা মাফুল থাকতে পারে, 2 একটা ইয়ে থাকতে পারে, কি বলে মুতাল্লিক থাকতে পারে, 3-এও একটা মুতাল্লিক থাকতে পারে, আবার 1-এ একটা মাফুল, 2-এ একটা মাফুল, 3-এ একটা মুতাল্লিক থাকতে পারে।
বা একে একটা মাফুল, দুইয়ে একটা মোতাল্লিক, তিনে একটা মাফুল থাকতে পারে। অতএব আমি এটার উপর একটু ওয়ার্কআউট করি। ওয়ার্কআউট করলে আমাদের স্ট্রাকচার সম্বন্ধে একটা মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। এই জন্য আমরা যেটা করাই দিচ্ছি আপনি রিকল করে সেই জিনিসগুলো আবার করবেন, তাহলে বোঝা যাবে যে আপনি কতটুকু কমিউনিকেট করতে যাচ্ছেন। দেন পরীক্ষা আলাদা বিষয়, যে আননোন যায়, কিন্তু এগুলো আমি একেবারে নোন, এখানে 100% আপনার কী করা অ্যাচিভ করা উচিত। তারপরেও অনেক ক্ষেত্রে আমাদের ভুল হয়, ভুল এটা হচ্ছে স্লিপ হয়ে যায় অনেক করে, এটা ক্লিক করতে যায় ওটা ক্লিক, ওটা হবে। কিন্তু কনসেপচুয়ালি আমরা যতটুকু শিখতেছি এটাকে কনসলিডেট করার চেষ্টা করছি। তাহলে জুমলা ইসমিয়ার উপরেও আমাদের একটা এরকম এক্সারসাইজ আছে সেটা, এবং জুমলা ফেলিয়ার উপরে এক্সারসাইজ একেবারে বেসিক। এটা কমপ্লিট করার পরে আমরা ইনশাল্লাহ নেক্সট ডে থেকে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে চলে যাব। তো আশা করি আপনারা এটা কমপ্লিট করবেন, এর মধ্যেই করে ফেললে জুমলা ইসমিয়া হয়ে যাবে, জুমলা ফেলিয়া হয়ে যাবে। দেন আমরা কমফোর্টেবলি নেক্সট স্ট্রাকচার কম্পাউন্ড সেন্টেন্সে আমরা যেতে পারবো। তো আমাদের এই সেশনটা আমরা এখানেই কনক্লুড করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।